ওনার চরণের ধুলো আমি পাই না। এই হাসিনার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে, কি তামাশা! গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয় অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে। শেখ হাসিনা পালিয়ে যায়, ভেঙে দেওয়া হয় সংসদ, গঠিত হয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সবকিছু বদলালেও রাষ্ট্রপতি পদে দিব্যি বহাল রয়েছেন শেখ হাসিনার মনোনীত ব্যক্তি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তাই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, কে হচ্ছে দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সোমবার সন্ধ্যায় লেখক, গবেষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে চুপ্পু আউট, কে হচ্ছেন রাষ্ট্রপতি শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন। এতে পিনাকি বলেন, শেখ হাসিনাকে বিদায় দেওয়া সম্ভব হলেও তার রেখে যাওয়া প্রভাব এখনো দেশ থেকে সম্পূর্ণ দূর করা সম্ভব হয়নি। পিনাকি বলেন, আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই হাসিনা পালানোর ১ বছর পূর্ণ হবে। ১ বছরেও হাসিনার নিযুক্ত রাষ্ট্রপতি এখনো বহাল, এটাই প্রমাণ করে পরিবর্তন আংশিক হয়েছে, পূর্ণ নয়। এই প্রেক্ষাপটে পিনাকি রাষ্ট্রপতি হিসেবে বেগম খালেদা জিয়ার নাম প্রস্তাব করেন। তার ভাষায়, বাংলাদেশে একমাত্র যোগ্য ব্যক্তি আছেন যিনি এই দায়িত্ব পালন করতে পারেন, তিনি বেগম খালেদা জিয়া। তিনি আমাদের ইতিহাসের মহানায়ক। তিনি শিখিয়েছেন অন্যায়ের সামনে কখনো মাথা নত না করতে। তিনি অভিযোগ করেন, বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একজন বটতলার উকিল, হাসিনার পদধূলি নেওয়া কর্মচারী এবং এস আলম গ্রুপের সাবেক কর্মচারী। এ কারণেই তিনি বাংলাদেশের মতো রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকার যোগ্য নন। পিনাকি দাবি করেন, এই রাষ্ট্রপতির অধীনে নির্বাচিত হলে তা হবে একটি জাতীয় তামাশা। পিনাকি আরও উল্লেখ করেন, খালেদা জিয়া একসময় বলেছিলেন, ওদের হাতে গোলামির জিঞ্জির আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই মনোভাব ও নেতৃত্বই নাকি দেশের ভবিষ্যৎ গঠনে প্রয়োজন। শেষে পিনাকি আশা ব্যক্ত করে বলেন, বেগম খালেদা জিয়া ও ডক্টর মোহাম্মদ ইউনূস একসঙ্গে মিলে একটি নতুন বাংলাদেশ সূচনা করবেন, একটি গণতান্ত্রিক, স্বাধীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের দিকে। তবে রাষ্ট্রপতি পদ নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। পিনাকি ভট্টাচার্যের সাম্প্রতিক এই বক্তব্যে আবারও বর্তমান রাজনীতির বাস্তবতায় নতুন দৃষ্টিকোণ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।